আচ্ছা, আজকে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ লেসন। তো সেটা যাওয়ার আগে ধরেন আমরা একটা স্টোরে যাই, হ্যাঁ? আমাদের স্টোরটা একটু ভিজিট করি। তো বলবেন যে ভাই আসলাম ড্রপ শিপিং শিখতে, তো এইগুলা কী দেখাচ্ছেন? যেহেতু ট্রাস্ট বিল্ডের একটা অপশন আসলো, ধরেন আমি একটা প্রোডাক্টে গেলাম, যাওয়ার পর আমার এই প্রোডাক্টের কোয়ান্টিটি বা কন্টেন্টগুলো তো অবশ্যই ভালো লাগবে। তো কোন একটা কাস্টমার ধরেন মোর পেমেন্ট অপশনে গেল, যাওয়ার পর সে চাইলেই সে যদি সবার নিচে আসে, ধরেন সে পেপালটা চুজ করলো, হ্যাঁ? পেপালটা চুজ করার পর তার মধ্যে চিন্তা হলো যে আমি যে আমার পেপালটা দিয়ে এই স্টোরে যে একটা পেমেন্ট করব, এই স্টোরটা আসলে সিকিউর কিনা বা আমার আসলে কোনো সমস্যা হবে না দেখি তো, বা আমি যদি এই প্রোডাক্টটা অর্ডার করি, এই প্রোডাক্টটা কি আমি আদৌ পাবো কিনা। যে যদিও ড্রপ শিপিংয়ের রুলস 7 থেকে 12, 14, 15, 16 দিন, এই টাইমটা আসলে ক্লায়েন্টটা মেনে নেয়। তো তার কাছে আসলে মনে হতেই পারে যে আমি এই সেটটাতে এই প্রোডাক্টটা আমি খরচ করতেছি $16। এখন এই প্রোডাক্টের যে ওনার, সে আদৌ আমার প্রোডাক্টটা আমার কাছে বা আমার বাসায় পাঠাবে কিনা। যদি না পাঠায়, তাহলে আমি এই স্টোরে এসে তার সাথে কীভাবে যোগাযোগ করব। সিম্পলি সে যদি কন্ট্যাক্টে ক্লিক করে, আমি 100% শিওর আপনারা আপনাদের যদি কন্ট্যাক্টে যান, দেখবেন এই জিনিসগুলো নাই, মিসিং। এখন কাস্টমার যদি দেখে যে না, স্টোর নেমটা ট্রেকশিপ ঠিক আছে, হ্যাঁ, একটা ফোন নাম্বার দেওয়া আছে, এটা যদি ক্লিকেবল থাকতো অনেক বেশি চমৎকার হতো। এই যে একটা ইমেল, info@gmail.com, তার মানে এই স্টোরের সাথে কিন্তু মিলে। আপনি এখানে একটা বং বাং একটা জিমেল দিয়ে রাখলেন, কাস্টমার কিন্তু প্রোডাক্ট কিনবে না। এই যে কনভারসেশন যে কমে, দেখা গেল 50 জন আসে, সেখান থেকে সেল হয় একটা দুইটা, মানে অনেকে এইগুলো না দেখেই কিনে ফেলে। বাট বাহিরের দেশের যেহেতু মানুষ, তারা আসলে কিন্তু এডুকেটেড, তারা একটা স্টোরে ভিজিট করলে কিন্তু বুঝতে পারে যে এই স্টোরটা আসলে ভ্যালিড কি ভ্যালিড না, এরা আদৌ স্ক্যাম করতেছে নাকি এই স্টোরটা নতুন, আমি প্রোডাক্টটা পাবো কি পাবো না। আপনারা টপ র্যাঙ্কিং আপনাদের যে কম্পিটিটর, এইরকম যেই কারোর স্টোর দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্টোরটা ট্রাস্টেবল। আমি চাইলেই প্রোডাক্টটা যখন কিনতে যাব, তো অবশ্যই সে কিন্তু আমার প্রোডাক্টটা আমার নিকট পৌঁছায় দেবে। কোনো কারণে যদি প্রোডাক্টটা মিসিং হয় ডেলিভারি, সেক্ষেত্রে আমি কিন্তু চাইলেই তাদের সাথে যোগাযোগ করে আমি প্রোডাক্টটা, আমার যে প্রাইস সেটা আমি রিটার্ন নিয়ে নিতে পারবো। এখন এইখানে ধরেন আপনি কিছুই দেন নাই, আপনার স্টোরের ফুটারে একরকম অ্যাড্রেস, এই জায়গা থাকলো আরেক অ্যাড্রেস, কাস্টমার তো মানে কিনবে না আসলে। যারা ধরেন একদম নতুন হুতাশে কিনলো, ওইগুলি একটা দুইটা পাঁচটা অর্ডার আসলে ভিন্ন ব্যাপার। বাট আপনি যদি লং টাইম প্রত্যেকটা কাস্টমারের সাথে ট্রাস্ট বিল্ড করতে চান, এই জিনিসটা কিন্তু আপনাকে দিতেই হবে। তো এইগুলা কোথায় সেট করবো আমরা প্রিভিয়াস দেখেছি, আজকে আবার কারেকশন করবো, আমি আসতেছি সেই জিনিসগুলোতে। এরপর ধরেন উনি মনে হতেই পারে যে আমি কি রিটার্ন পাবো কি না। এই যে দেখেন, রিফান্ড পলিসি, শিপিং পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, মানে এই জিনিসগুলো কিন্তু কাস্টমাররা এই চেক আউট এসে বারবার পড়ে। তারা ফুটারও পড়ে, ফুটারটা কোনটা যদি দেখাই, খুব কম মানুষ ফুটারে জাস্ট এগুলা দেখে আসলে, হ্যাঁ, এই যে এইরকম দেখে যে না ঠিকঠাক আছে, ওকে ফাইন। এগুলা আমাদের আমরা যখন গুগলের ক্লাস করব ফ্রি মার্কেটিংয়ের জন্য, তখন অনেক বেশি হেল্পফুল। এগুলো করতেই হবে আপনাকে, ম্যান্ডেটরি। বাট কাস্টমার এসে এইগুলো আসলে হয়তো দেখে না, তারা হয়তো দেখে এই যে পেমেন্ট গেটওয়েটা আছে কি না, চেক আউটে গিয়ে দেখে এই যে এই পেমেন্ট বাটনগুলি অ্যাভেলেবেল আছে কি নাই। যদি এগুলো না থাকে, কাস্টমার আসলে কুইট করে এখান থেকে, দেখা গেলো সে ট্যাপটা কেটে বের হয়ে যাবে। শুধু পেপালটা থাকলেও অনেক বেশি কনভারসেশন বেড়ে যায়। এবং দেখেন এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, তার মানে এটা একটা ভ্যালিড একটা স্টোর। আচ্ছা, এখন কাস্টমার চাইতেই পারে যে আমি রিফান্ডটা কীভাবে নেব। সে এখানে একটা ক্লিক করে দেখলো যে আপনার রিফান্ড পলিসিটা কেমন। আমি দেখিয়েছিলাম যে আমরা কিভাবে রিফান্ড পলিসি পেজটা আমরা ক্রিয়েট করতে পারি, এবং সেখানে দেখেন বাই ডিফল্টভাবে 30 ডে রিটার্ন পলিসি দেওয়া। তো এই জিনিসগুলো একটু হাইলাইট করলে সুন্দর হয়। আজকের ক্লাসটা একটু লম্বা হতে পারে, বাট অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার বিজনেসের জন্য। মিস করবেন না, আপনি দেখবেন আসলে, হ্যাঁ দেখবেন এবং আপনার সাথে মিলাবেন যদি অ্যাকচুয়াল আসলে বিজনেস করতে চান। তবে অবশ্যই এই জিনিসগুলো ফিক্স করতে হবে, আদারওয়াইজ আপনার সেল হবে টুকটাক। আপনি অ্যাগ্রেসিভ যদি মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনার টুকটাক কিছু সেল হবে, বাট ম্যাক্সিমাম কাস্টমাররা এসে ঘুরে ফিরে ট্যাপটা কেটে বের হয়ে যাবে, অন্য কোথাও থেকে হয়তো
প্রোডাক্টটা নিয়ে নেবে। হ্যাঁ, তো সে দেখলো 30 ডে রিটার্ন পলিসি। এটা গুগলের জন্য একটা মানে একটা প্রাইমারি একটা রিটার্ন পলিসি। এটা গুগল মানে এবং কাস্টমাররাও মেনে নেয় যে না, বাহিরের দেশে এই পলিসিটা তারা মেনে নেয় যে না ঠিক আছে, 30 দিনের মধ্যে আমি আমার তাদের এই স্টোরে রিটার্ন পলিসিটা আছে, আমি এত দিনের মধ্যে আমার টাকাটা আমি যদি ক্লেম করি ব্যাক নিতে পারবো। যে 30 ডে রিসিভিং টু ইউর আইটেম রিকোয়েস্ট রিটার্ন। আচ্ছা, তাই সে দেখলো যে এখানে আপনার একটা ইমেল দেওয়া আছে। হ্যাঁ, যদি ক্লিক করি একটা ইমেল করার একটা অপশন পেলো। তো সে এটা একটু ভালো চোখে দেখলো। হ্যাঁ, এইগুলো অবশ্যই করা উচিত। তারপর এইখানে দেখেন একটা অ্যাড্রেস মিসিং আছে। এই অ্যাড্রেসটা কিন্তু আমাদের যে স্টোরের অ্যাড্রেস ফুটারে কোথায় থাকে, এই যে আমাদের অ্যাড্রেসটা। আচ্ছা, আমি সেট করি নাই, বাট এগুলো করে নিব আস্তে আস্তে, আপনারা করে নেবেন। হয়তো এই ভিডিওর একটু পরে আমরা করতেছি সেই জিনিসগুলো। আচ্ছা, আসলে 3 দিন গ্যাপ, তো অনেক কিছু হয়তো মিসিং থাকতে পারে, বাট এগুলো আমি স্টেপ বাই স্টেপ হয়তো আপনাদেরকে ভিডিও দেখাই বা না দেখাই, এগুলো কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতেই হবে, অবশ্যই করব। আচ্ছা, এই যে দেখেন এই জিনিসগুলো লিঙ্কেবল না। এরপরে ওনারা এই যে ড্যামেজ ইস্যু এগুলো একটু পরে। হ্যাঁ, নিচে দেখে এক্সচেঞ্জ আছে কিনা, এই যে ইউরোপের মধ্যে 14 দিনের রিফান্ডের এক্সচেঞ্জ আছে, এই জিনিসগুলো কিন্তু একটু পরে। বেশিরভাগ যেটা পরে সেটা হচ্ছে এই যে রিফান্ডটা দেখেন বলা হচ্ছে উইল নোটিফাই ইউ ওয়ান্স উই বি রিসিভ রিটার্ন রিকোয়েস্ট। হ্যাঁ, ধরেন তারা আপনি রিফান্ড রিকোয়েস্ট করেছেন, তো তারা এই জিনিসটা রিসিভ করবে। হ্যাঁ, রিসিভ করলে সেটা কত দিনের মধ্যে করে, যে ইফ, হ্যাঁ, দ্য রিফান্ড ওয়াজ অ্যাপ্রুভ অর নট। ইফ অ্যাপ্রুভড, আপনার ধরেন কাস্টমার একটা প্রোডাক্ট দিল, ভাঙাচোরা একটা প্রোডাক্ট। হ্যাঁ, সে আমাদের এই কফি মগটা পারচেস করেছে, বাট সে রিটার্ন করলো এই মগটা, দেখা গেলো সে ইউজ করা ভাঙা, কোথাও হয়তো ভেঙে গেছে, তাইলে কি আপনি রিফান্ড দিবেন? অবশ্যই দিবেন না। তো সেটাই এখানে বলা আছে, যদি রিফান্ড ওয়াজ অ্যাপ্রুভ অর নট। ইফ অ্যাপ্রুভ, যদি আমরা অ্যাপ্রুভ করি তবেই এটা অটোমেটিকলি, যে তার যে অরিজিনাল পেমেন্ট মেথড, সে যে কার্ডটা দিয়ে আমাদের স্টোর থেকে প্রোডাক্ট পারচেস করেছে সেটা 10 দিনের মধ্যে আমরা তাকে রিফান্ড করে দেবো। হ্যাঁ, প্লিজ রিমেম্বার ইট ক্যান টেক সাম টাইম অর ইউর ব্যাঙ্ক ক্রেডিট। যে কার্ডের পলিসি অনুযায়ী রিফান্ড যেতে যদি একটু দেরি হয়, সেক্ষেত্রে 15 দিন ম্যাক্সিমাম অ্যাপ্রুভ হবে। হ্যাঁ, তারপরও যদি কোনো সমস্যা হয়, এই যে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জিনিস দিয়ে দিলাম। এইগুলো আসলে কেন বলা আপনাদের, কারণ এইখানেই এই যে বিজনেস, অনলাইন জগতে ড্রপ শিপিং করেন, আপনি বিজনেস করেন, যাই করেন, এই জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে, ট্রান্সপারেন্ট থাকে, কাস্টমার কিন্তু আপনার স্টোরে একটা একটা গুড একটা ফিডব্যাক দেয় যে না ঠিক আছে, এই স্টোরটা একটা ট্রাস্টেবল স্টোর, আমি এখান থেকে চাইলে আমার একটা প্রোডাক্ট কিনতে পারি। এখন কাস্টমারকে তো আপনার ফ্লেক্সিবল যে জিনিসটা সেটা দিতেই হবে, তাকে সব ধরনের অপশন আপনার দিতে হবে, যে তুমি চাইলে প্রোডাক্ট কিনতে পারো, যদি প্রোডাক্টের সমস্যা হয় সেক্ষেত্রে তুমি রিফান্ড দিতে পারো, বাট আমারও কিছু কন্ডিশন আছে, তোমাকে অবশ্যই ভালো এবং ফ্রেশ প্রোডাক্টটা যেভাবে নিয়েছিলা ঠিক সেইভাবেই 30 দিনের মধ্যে তুমি আমার চাইলে রিটার্ন করতে পারো। আচ্ছা, এইগুলো অপশনগুলো। তো এই পলিসির জিনিসগুলো আমরা আসতেছি, আমরা অবশ্যই করব। এই ছিল বিষয়। আসলে অনেক ধরনের কথা থাকে, এগুলি পেড কোর্সে আরও ডিটেলস আলোচনা আছে এই সমস্ত জিনিস নিয়ে। তো যাই হোক, আমরা একটু সেটিংসে যাই। এই পলিসিগুলো আমরা কোথা থেকে মেনটেন করব, এবং স্টোরে দেখেন এই যে এইগুলো কিন্তু লিঙ্কেবল না। হ্যাঁ, পেজ ক্রিয়েট করেছি, বাট এগুলো কিন্তু টেক্সট দেয়নি। আপনার কিন্তু অবশ্যই এগুলো চ্যাট জিপিটি থেকে এগুলো কন্টেন্ট দিয়ে নিতে হবে। হ্যাঁ, পেজের আপনি আওয়ার স্টোরি পেজটা দেন চ্যাট জিপিটিকে, যে আমার স্টোরের এই জিনিসগুলো সম্পর্কে একটা কন্টেন্ট দাও। কীভাবে দিবেন এগুলো অলমোস্ট প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, যে স্টোরের ডোমেন এবং আপনি আপনার ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল, এগুলি দিয়ে একবার সাবমিট করলে এরপরে আর কিছু বলা লাগে না, ও অটোমেটিক আপনাকে কন্টেন্টগুলো দিয়ে দেয়। আচ্ছা, এইগুলি জেনারেট করে নেবেন। আমরা পলিসিতে এখানে আসার পর এই পলিসিগুলো নিয়ে আমরা আবার স্টেপ বাই স্টেপ কাজ করব, বাট আজকেই হয়তো শেষ। এরপরে আপনাদেরকে আর এই কাস্টমাইজেশন দেখাবো না, আমরা পরবর্তীতে অ্যাডভান্স যে ক্লাসগুলি সেগুলো চলে যাবে। হ্যাঁ, এই যে রিফান্ড পলিসি দেখেন, এইখানে এই যে মেলগুলো থাকে, এইগুলো আপনারা একটু ক্লিকেবল করে দিন। হ্যাঁ, ক্লিকেবল, এই যে ধরেন কপি করলাম এই যে লিঙ্ক, এগুলো আশা করি জানেন আপনারা, মেল টু লিখে এইখানে
তারপর হচ্ছে ইমেলটা দিয়ে ইনসার্ট লিঙ্ক দিলে এটা ক্লিকেবল হবে। তো এই রকম জিনিসপাতি আপনারা একটু দিয়ে নিয়ে না আপনাদের স্টোরের যেটা থাকে। আচ্ছা, এইগুলো আমরা আবার কারেকশন করব। কন্ট্যাক্ট ইনফরমেশন, এই হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা। ওকে, এইখানে দেখেন শপিফাই ইনবক্স একটা জিনিস আছে খুব চমৎকার। আমরা এগুলো দেখব নেক্সট অ্যাডভান্স যে লেসনগুলো আজকে আমরা একটু সেট করি। এরপরে আমাদের হচ্ছে এই যে শিপিং পলিসি, এই পলিসিগুলো আপনারা একটু একটু মিলিয়ে নেবেন। যেমন 1 থেকে 2 বিজনেস ডে, এটা হবে 1 থেকে 3 বিজনেস ডে। নর্মালি 1 থেকে 3 বিজনেস ডে এটা একটা প্রসেসিং অর্ডারটা এটা নেয়, এটা কাস্টমার মেনে নেয় 1 থেকে 3 বিজনেস ডে। এবং শিপিং টাইমটা কত দিন হবে? 5 থেকে 12 দিন। তো আমরা যখন শিপিংটা সেট করি 5 থেকে 12 দিন, এটা আসলে অনেক কম হয়ে যায়। এখানে যদি আমরা ধরেন 7 থেকে 12 দিন দিই, এই জিনিসটা সুন্দর হয়। হ্যাঁ, সেভ করলাম। তো শিপিং পলিসিতে আবার আমাদের এই অ্যাড্রেসগুলো ঠিকঠাক আছে কিনা সেটাও দেখে নেবেন। এই যে এখানে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এগুলি চ্যাট জিপিটি থেকে আপনারা জেনারেট করে নেবেন। শিপিং একটু যাই, শিপিং থেকে আমার হচ্ছে এই যে শিপিং, মানে একটা প্রোডাক্ট আপনি আলি এক্সপ্রেস অথবা সিজে যেখান থেকেই কিনেন না কেন, মানে অ্যাড করেন না কেন, দেখেন এখানে 7 থেকে 12 দিন দেওয়াই ছিল। তার মানে আমার শিপিংয়ে ছিল 5 থেকে 12 দিন। তো সেটা ভুল ছিল, এগুলো অবশ্যই আসলে ফিক্স করতে হবে। তো যেটা বলতে চেয়েছিলাম যে একটা ড্রপ শিপিং প্রোডাক্ট বা একটা অনলাইনে একটা প্রোডাক্ট মানুষজন কিনে, সেটা 10 থেকে 12 দিন 14 দিন লাগতেই পারে। কাস্টমার কিন্তু এটা আপনার মেনে নিবে, মেনে নিয়েই তার প্রোডাক্ট পারচেস করে। তো স্ট্যান্ডার্ড যেই এটা সেটা হচ্ছে আমরা 7 থেকে 12 দিন রাখবো, প্রসেসিং টাইম 3 দিন। তার মানে ম্যাক্স 15 দিনের মধ্যে কাস্টমার নিকট প্রোডাক্টটা পৌঁছে যাবে। এবং আমরা যখন ডিজার্স থেকে যখন প্রোডাক্টটা অ্যাড করি, আপনারা দেখবেন খেয়াল করে আলি এক্সপ্রেসে আমরা যখন যাই, সেখানে কিন্তু প্রোডাক্টের শিপমেন্ট সম্পর্কে বলা থাকে যে প্রোডাক্টটা কত দিন লাগতে পারে, 7 দিন 8 দিন। এই এখনকার সময়ে ম্যাক্সিমাম 10 থেকে 12 দিন নেয়। তো আমরা তারপরও হাতে 3 দিন রাখলাম। তো এটা চাইলে আমরা কমও দিতে পারি, বাট আপনারা এই রেঞ্জটাই দিবেন। হ্যাঁ, এটা আসলে একটা স্ট্যান্ডার্ড রেঞ্জ, 7 থেকে 12 দিন। এটা কাস্টমার মেনে নেয়, সমস্যা নেই কোনো। আরও দ্রুত যদি প্রোডাক্টস দিতে পারি, যেমন 1 থেকে 3 দিন 2 দিন, ওইগুলি আরও বেশি সেল হয়। বাট আপনি দিলেন এখানে 1 থেকে 3 দিন, প্রোডাক্ট আপনি শেষ পর্যন্ত দিতে পারলেন না, তখন কাস্টমার এসে কিন্তু চার্জ ব্যাক করবে, মানে রিফান্ড ক্লেম করবে। তো বারবার যদি আবার রিফান্ড ক্লেম হয়, এই শপিফাই আপনার স্টোরে কিন্তু আবার সমস্যা। আচ্ছা, এটা তো একটু ছোট্ট কাজ বাকি ছিল আপনাদের থিম কাস্টমাইজেশন, ওটা একটু দেখাই দিই যে আমরা প্রোডাক্ট ইনফরমেশনটা কীভাবে সেট করতে পারি। ওই জিনিসটা আমরা ধরেন ফুটারের এইখানেই দিয়ে দেব। এই যে এইখানে দিতে পারি, অথবা অ্যাবাউট ট্র্যাকশিপ, হ্যাঁ এখানেও দিতে পারি। কিচেন মনি কেমন ছিল যদি দেখি একটু। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে এরকম ছিল, তো আমরা এইভাবেই দিয়ে দিই। কোথায় ছিল এই সেকশনটা? ফুটার, একদম ফুটারে ছিল। এইগুলা দেখেন প্রাইমারি বেসিক কাজ। এখন বলবেন ভাই ড্রপ শিপিং শিখবো, এইগুলা কি দেখাইতেছেন? এইগুলাই আসলে কাজ, এইগুলাই কাজ। এই যে টেক্সটার এখানে এসে একটা কপি ছিল আমার কাছে, তো এইগুলাকে একটু হাইলাইট করে দিই। আচ্ছা, ফিজিক্যাল অ্যাড্রেসটা এরকম থাকলো, এগুলো একটু বোল্ড করে দিন আপনারা, হ্যাঁ, যাতে কাস্টমার রিড করতে পারে। এগুলি বেনিফিটটা আমরা সামনে দেখতে পারবো। আমরা মার্কেটিং ক্লাসগুলি দেখব, অনেক ড্রপশিপিংয়ের জন্য আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে আমাদের কিন্তু এই জিনিসগুলো লাগবে। যে দেখেন কাস্টমারের জন্য রিডেবল এগুলো দিয়ে রেখেছি। তো যেটা হলো, তো এই ছিল কাজ। আশা করি আপনারা এই জিনিসগুলো করবেন, কন্টেন্টগুলো সব রেডি করবেন। তো নেক্সট ক্লাস থেকে আমরা ডিরেক্ট হচ্ছে যে বিজনেসের যে আরও সেটিংস থাকে, বিভিন্ন অ্যাপস, টুলস, অটোমেশন, তারপর ব্লগ লেখা, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।